আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। আজকে বেশ কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব, বিশেষ করে ভিসা আপডেট এবং আমাদের আজিলো আবেদনকারী যারা রয়েছেন ইতালিতে, যারা অবৈধভাবে অবস্থান করতেছেন। অর্থাৎ অবৈধ বলতে এখানে আমি বুঝাচ্ছি যারা আজিলো আবেদন করছেন, অর্থাৎ এখনো পারমিশনের সৌজন্য আপনারা হাতে পাননি, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রথমেই আমি একটা বিষয় এনশিওর করি আপনাদের, সেটা হচ্ছে এই মুহূর্তে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, অর্থাৎ হোম মিনিস্টার, উনি বাংলাদেশে সফর করতেছেন। সেখানে কিছু পজিটিভ ব্যাপার উঠে আসছে আমাদের জন্য। সেই পজিটিভ ব্যাপারগুলো আপনাদেরকে প্রথমে বলি। সেটা হচ্ছে যে উনি বাংলাদেশে সফর করার আগে ইতালিতে একটা সাক্ষাৎকার দিয়ে গেছেন। সেখানে উনি স্পষ্টত এটা বলে গেছেন যে আমরা চাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তান এই দেশগুলোর মধ্যে একটা চুক্তি বা সমঝোতা করার জন্য, যাতে করে ইলিগেল অর্থাৎ সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে যে মানুষগুলা ইতালিতে আসে সেটা যাতে কমিয়ে আনা যায়। তো উনি যেটা বলছে, ইতালির যে স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন, উনি যেটা বলছে, ওনার ভাষ্য অনুযায়ী এটা আসলে কমতির দিকে আসতেছে ডে বাই ডে। সেটা যাতে কন্টিনিউ থাকে সেই জন্য ওই দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। যার ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী এখন, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এখন বাংলাদেশে রয়েছেন এবং সেখানে কিছু পজিটিভ ব্যাপার চলে আসছে। আমাদের বর্তমানে যারা ইতালিতে প্রবেশ করছেন, যেভাবেই প্রবেশ করছেন তাদের জন্য এবং আজিলো আবেদনকারীদের জন্য, এবং যারা বাংলাদেশে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ ইতালি থেকে ওয়ার্ক পারমিট পাইছেন, তাদের ভিসা স্ট্যাম্পিংয়ের যে ব্যাপারটা, সে যে জটলাটা তৈরি হয়েছে, তাদের সবার জন্য কিন্তু একটা ভালো দিকই বলা যায় এই সফরটা। তো প্রথমে আমি বলি যে বিষয়টা, সেটা হচ্ছে যে উনি বাংলাদেশিদের কিছু পজিটিভ দিক, বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওনার সাথে কথা বলেছে, যেটা হচ্ছে যে বাংলাদেশিরা এখানে প্রচুর পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, তাদের কাজের যে জায়গাটা সেটা পজিটিভ। এটা আমাদের জন্য কিন্তু একটা ভালো দিক। এমনকি উনি এই কথাটা বলছে যে বাংলাদেশিরা ইতালিতে কাজ করতেছে, ইতালির যে অর্থনীতি রয়েছে সেখানে তারা বেশ একটা প্রভাব রয়েছে, বা তাদের যে শ্রম সেটা ইতালিতে কাজে লাগতেছে। এটা কিন্তু আমাদের জন্য অবশ্যই ভালো দিক, এটা নিঃসন্দেহে বলা যায়। এটা একটা ভালো দিক। তো উনি যেটা চাচ্ছেন যে বাংলাদেশিরা ইতালিতে আসুক, যেহেতু তাদের কাজের দক্ষতা রয়েছে, বাংলাদেশিরা আসুক, সেটার পরিমাণ আরও বৃদ্ধি পাক। কিন্তু অবশ্যই সেটা অবৈধভাবে নয়, অর্থাৎ লিবিয়া দিয়ে হোক বা অন্যান্য দেশ দিয়ে যেভাবেই আসুক না কেন, সেটা যাতে না হয়, সরাসরি তারা ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করুক, এটাই হচ্ছে মেইনলি থিঙ্ক। তো আশা করছি যে ভিসা জটিলতা রয়েছে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ, এটা নিয়ে মানববন্ধন, তারপর এটা নিয়ে অনেক আলোচনা, এটা নিয়ে সরকারের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা রয়েছে ওনার কাছে চিঠি প্রদান করা, তারপরে যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে সেখানে আলোচনা করা, মানে কম হয়নি। আশা করছি এখন একটা সুরাহাত হয়ে যাবে, যেহেতু ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গিয়েছেন, এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন এবং উনি পজিটিভ। এই বিষয়টাতে উনি পজিটিভ যে বাংলাদেশ থেকে তারা কর্মী হায়ার করতে চায়। যেহেতু বাংলাদেশ থেকে ইতালি সরকার কর্মী আনতে চায়, যেহেতু বাংলাদেশিদেরকে ওনারা মনে করতেছেন যে বাংলাদেশিরা ভালো কাজ করে, সুতরাং বাংলাদেশের যে ভিসা জটিলতা এটা কেটে যাবে, খুব শিগগিরই এটা কেটে যাবে। সো যারা অপেক্ষা করতেছেন ইতালির ভিসার জন্য, আশা করি আপনাদের জন্য ভালো একটা রেজাল্ট চলে আসবে। আপনাদের চ্যাপ্টার নিয়ে আর কথা বলার কোনো কিছু আমি দেখি না, কারণ ইতালির না পুরো বিশ্বের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি পালন করে, উনি যে প্রথম সারির ব্যক্তিত্ব থাকে, রাজনৈতিক বলেন বা সাংগঠনিক বলেন বা অর্থনৈতিক, কূটনৈতিক, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিই থাকে। আর উনি যেহেতু বাংলাদেশে সফর করে এই কথাগুলো বলেছে, তার মানে এটা ক্লিয়ারলি যে আপনাদের সমস্যার সমাধান হতে যাচ্ছে খুব শীঘ্রই। তো এখন আসি এখানে আজিলো আবেদনকারী, আমাদের মতো যারা ইতালিতে বসবাস করতেছেন, এখন আজিলো আবেদন করছেন, অর্থাৎ বৈধকরণ হওয়ার যে প্রক্রিয়াটা, সেখানে আমাদের আসলে নিউজটা কি দেখেন। বাংলাদেশে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে, আর সেখানে বাংলাদেশিদের পক্ষে, অর্থাৎ বাংলাদেশিরা যারা এখানে অবস্থান করতেছে তাদের পক্ষে কোনো কিছু বলা হবে না, সেটা কিন্তু হতে পারে না, সেটা অবশ্যই হবে এবং সেটা হয়েছে। বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে উনি কিন্তু স্পষ্টত এটা বলছেন যে আমরা আমরা বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে যাতে যাই সেটা নিয়ে কাজ করতেছি। তো এখানে আমাদের আরেকটা কথা হচ্ছে, যারা ইতিমধ্যেই যেভাবেই হোক ইতালিতে প্রবেশ করছে তাদেরকে যেন বৈধকরণ যে প্রক্রিয়াটা সেটা যাতে করা হয়, অর্থাৎ যারা প্রবেশ করছে তাদেরকে যাতে করে ইতালিতে থাকার একটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং তাদেরকে বৈধকরণ করা হয়।
এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এখন এই যে বিষয়টা, এটা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথোপকথন হয়েছে। একটা দেশ সর্বোচ্চ লেভেলের পজিশনই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশের আইন নিয়ন্ত্রণ করে, আইন নিয়ন্ত্রণ করে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বাংলাদেশে গেছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু, তাদের মধ্যে কথোপকথন হয়েছে যে আজিল আবেদনকারী অর্থাৎ যারা বৈধ হওয়ার প্রক্রিয়াকরণের প্রসেসিং এর মধ্যে আছে তাদের সবাইকে যাতে বৈধতা দেওয়া হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং এটা কেন গুরুত্বপূর্ণ, এবং ইতালি স্বরাষ্ট্রমন্ত্রী যিনি রয়েছেন বা ইতালির যে সরকার রয়েছেন উনি এটাকে আসলে কতটা গুরুত্ব দেবেন, সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দেবেন এই বিষয়টাকে। কেন বলছি? কারণ ইতালি সরকার এটা চাচ্ছে যে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে যে অবৈধ লোকগুলো এখানে আসে সেটা যাতে বন্ধ করা হয়। তার জন্য যদি ইতালি পুলিশ বা বাংলাদেশি পুলিশ তাদের সহযোগিতা প্রয়োজন হয়, বাংলাদেশি পুলিশের যদি ইতালিয়ান পুলিশের সহযোগিতা প্রয়োজন হয়, সেটা করতেও তারা প্রস্তুত রয়েছে, এমনটাই জানিয়েছে যে ইতালির যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন উনি। বাংলাদেশি পুলিশের যদি সাহায্য প্রয়োজন হয়, ইতালিয়ান পুলিশ তাদেরকে সাহায্য করবে। কোন ক্ষেত্রে? অবৈধ অভিবাসী ঠেকানোর জন্য। সো বাংলাদেশ যেহেতু সেটার সাথে এগ্রি করছে, তার মানে বাংলাদেশিরা ইতিমধ্যে যারা ইতালিতে প্রবেশ করে ফেলছেন সেই সত্য বাস্তবায়ন বা সেই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের কিছু শর্ত কিন্তু অবশ্যই মানতে বাধ্য হবে ইতালি সরকার। সেটা কি? সেটা হচ্ছে যারা ইতিমধ্যে আজিল আবেদন করছেন তাদেরকে যাতে বিবেচনা করা হয়, পজিটিভলি বিবেচনা করা হয় এবং তাদের সকল ডকুমেন্টস এবং এভিডেন্স যদি সঠিক হয় তাদেরকে যাতে আশ্রয় দেয়া হয়। এখন কি হলো ব্যাপারটা হচ্ছে, যেহেতু ইতালি সরকার বাংলাদেশের কাছে কিছু প্রত্যাশা করছে, পাকিস্তানের কাছে কিছু প্রত্যাশা করছে, সো বাংলাদেশও কিছু প্রত্যাশা রাখতেই পারে ইতালির কাছে। সেটা কি? যাতে করে বাংলাদেশিদের ভিসা প্রদান যে ব্যাপারটা সেটা সহজতর করা হয় এক, এবং যে বাংলাদেশিরা ইতিমধ্যে ইতালিতে প্রবেশ করে ফেলছে, যাদের আজিল আবেদন প্রক্রিয়াধীন আছে, তাদেরকে যাতে এখানে বৈধকরণ করা হয়। সো দুইটা জিনিস আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের দিন শেষে পজিটিভলি হবে। কি হবে? সেটা হচ্ছে এখানে যারা অবস্থান করতেছেন তাদের জন্য আপনার যে বৈধকরণ সেটা হয়তো বা আপনি পেয়ে যাবেন, বৈধতা পেয়ে যাবেন, অর্থাৎ পারমিশনের জন্য আপনি পেয়ে যাবেন। এটা সহজ হবে হয়তোবা এই সফরের মাধ্যমে সেই বিষয়টা একটু বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এক। দ্বিতীয়ত যারা নলস্তা অর্থাৎ ওয়ার্ক পারমিট পাইছেন ইতালি থেকে, তাদের যে ভিসা স্ট্যাম্পিং এর ব্যাপারটা বাংলাদেশ ইতালিয়ান দূতাবাসে সেটা দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, যেটা নিয়ে অনেকদিন যাবতীয় একটা ব্যাপার গন্ডগোল সৃষ্টি হয়েছে, মানববন্ধন হয়েছে, আমি একটু আগে বললাম আপনাদের, অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, সেটা একটা সমাধান হয়ে যাবে। এটা আমরা প্রত্যাশা করি ইতালি গভর্নমেন্টের কাছে, ইতালি গভর্নমেন্ট আমাদের কাছে প্রত্যাশা করে লিবিয়া হয়ে বা আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলো হয়ে যাতে এখানে অবৈধভাবে শ্রমিক আসা বন্ধ হয়ে যায়। সেটার জন্য বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ লেভেলের কাজ করবে যাতে এই পথটা বন্ধ হয়ে যায়। ওভারঅল দিন শেষে আমাদেরই ভালো। আর এখানে অবৈধ যে রাস্তাটা রয়েছে এটা যদি এখন বন্ধ হয়ে যায়, আমি মনে করি সবচেয়ে বেটার, কারণ ইতালি সরাসরি আমাদেরকে ভিসা দিচ্ছে, আপনি যদি এগ্রিকালচার এখানে আসেন, এগ্রিকালচার ভিসা নিয়ে আসেন, আপনার সর্বোচ্চ 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি অবৈধভাবে জীবনের রিস্ক নিয়ে এখানে আসেন, লিবিয়া হয়ে হোক বা বলকান কান্ট্রিগুলো হয়ে আসুক, যেভাবে আসুক না কেন, আপনার খরচ এমনও লোক রয়েছে 30 লক্ষ টাকা চলে যায়। আপনার জীবনের হুমকি রয়েছে, আপনার অর্থনৈতিক ক্ষতির দিকটা রয়েছে ওই বাই রুটে বা সি রুটে লিবিয়া হয়ে এখানে আসা। সো কোনটা বেটার? অবশ্যই বৈধ ভিসা নিয়ে যখন আপনি এখানে আসবেন সেটা আমাদের জন্য ভালো, কারণ ইতালি সরকার আমাদের প্রতি স্যাটিসফাই, নিঃসন্দেহে বলা যায় এটা স্যাটিসফাই। কারণ একটা দেশের সর্বোচ্চ লেভেলের যিনি গভর্নমেন্ট কূটনৈতিক রয়েছেন, গভর্নমেন্ট অফিসার রয়েছেন, গভর্নমেন্টের যে একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে, ওনার মুখের কথা এগুলো। উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে কর্মী আনতে, বাংলাদেশিদের কর্মীদের অগ্রাধিকার দিচ্ছেন, কিন্তু হ্যাঁ পাশাপাশি অবৈধভাবে যে রাস্তাটা রয়েছে সেটা অফ করে দিতে। খুবই খুবই সাধুবাদ জানাই এই সিদ্ধান্তগুলোকে, খুবই সাধুবাদ জানাই। এখন আমাদের সময় হয়েছে এই রুটগুলোকে লিবিয়া হয়ে এখানে আসাকে বন্ধ করে দেওয়ার। কারণ এটা করতে গিয়ে বাংলাদেশের যে কত মানুষ হারিয়ে গেছে সমুদ্রে সেটা অবিশ্বাস্য, কতটা পরিবার নিঃস্ব হয়ে গেছে সেটা অবিশ্বাস্য। আপনি
মৃত্যুবরণ করলেন, আপনি মারা গেলেন, আপনি হয়তো বেঁচে গেছেন, কিন্তু আপনি আপনার পিছনে আপনার বাবা জমি বিক্রি করে 20 লক্ষ 25 লক্ষ টাকা দিল, সেই টাকাগুলোও চলে গেল, আপনার পরিবারটা নিঃস্ব হয়ে গেল, আপনিও চলে গেলেন, এমনকি আপনার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। খুবই খুবই ডেঞ্জারাস, খুবই মর্মান্তিক একটা ব্যাপার, খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আপনি বলতে পারেন যে আমরাও আজিলও আবেদন করছি, ভাই আমরা আজিলও আবেদন করছি সেটা ঠিক, কিন্তু এখানে আসতে আমাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট করতে হয়নি, আমরা ফ্লাই করে এখানে চলে আসছি। সো আপনাদের আশা আমাদের আশা অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। এই রাস্তাটাকে অ্যাভয়েড করুন, লিবিয়া হয়ে এখানে আসা অ্যাভয়েড করুন। লিবিয়া থেকে মালটা এসে প্রচুর পরিমাণ মানুষই কষ্ট করে, প্রচুর মানুষ আমি দেখলাম যে লিবিয়া হয়ে মালটাতে ধরা পড়ে, মালটাতে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত জেল খাটে, সেখানে নির্মম নির্যাতনের শিকার হয়, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত সঠিক হয় না, দেন তারা এখানে আসে। আবার কারো কারো ক্ষেত্রে বাংলাদেশে ব্র্যাক করতে হয়েছে মালটা থেকে। আপনি শেষ, আপনার লাইফ শেষ, আপনার পরিবার শেষ। এই রাস্তাটা অফ করে দেওয়া আমাদের জন্য বেটার। ওভারঅল হচ্ছে আপনাদের জন্য আমি শেষে যে কথাটা বলবো সেটা হচ্ছে, যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বাংলাদেশের, উনি ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে অনুরোধটা রাখছেন আমাদের ভিসা জটিলতা যেটা রয়েছে এটা যাতে নিরসন করে, খুব দ্রুত ফাস্ট প্রসেসিং করে, এক। আর দ্বিতীয় হচ্ছে যারা অবস্থান করতেছেন, আজিলো আবেদন করছেন ইতালিতে, তাদেরকে যেন বৈধতা দেওয়া হয়। 2, এটা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে চাওয়া, ইতালির তরফ থেকে চাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অবৈধভাবে যে মানুষগুলো আসে সেটা বন্ধ করা। সেটার জন্য যদি প্রয়োজন হয় ইতালি গভর্নমেন্ট, ইতালি পুলিশ বাংলাদেশকে সাহায্য করবে। সো দুইটা জিনিসই যদি বাস্তবায়ন হয়ে যায় আমাদের জন্য ভালো, খুবই ভালো প্রক্রিয়া হতে পারে। যাই হোক, আশা করছি আমাদের জন্য ভালো কিছু হবে। যাদের প্রক্রিয়াধীন রয়েছে না, আজও আবেদন প্রক্রিয়া রয়েছে, তারা নিশ্চিন্তায় আপনারা কাজ করে যান। আশা করছি ভালো কিছু হবে। তবে হ্যাঁ, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে লিবিয়া দিয়ে যে রাস্তাটা, এটা আপাতত টোটালি স্টপ করে দেওয়া। আপনারা বৈধ ভিসা নিয়ে এখানে আসেন, আপনার যেমন খরচ কম হবে, আপনি অনায়াসে ইতালিতে ভালো মানের লাইফ লিড করতে পারবেন। আপনি চাইলে এখানে যখন আপনি পারমিশন সৌজন্য পেয়ে যাবেন, আপনি 1.5 থেকে 1 বছরের ভিতরে আপনি পারমিশন সৌজন্য পেয়ে যাবেন যদি স্পন্সরে আসেন। এগ্রিকালচারে আসলে আপনি এগ্রিকালচারে যদি আপনার অ্যামাউন্ট ভালো থাকে, এখানে এগ্রিকালচার এসে আপনি এই এগ্রিকালচার বিষয়টাকে স্পন্সরে কনভার্ট করে নিতে পারবেন, এবং কনভার্ট করে পারমিশন সৌজন্য খুব দ্রুত পেয়ে যাবেন। আপনি দেশে যেতে পারবেন, ইতালিতে আসতে পারবেন খুব দ্রুত। আপনি যেমন সম্মান পাবেন, আপনার অর্থনৈতিক দিকটাও ভালো হবে। তো যেটা ভালো সেটাই আমাদের করা উচিত। আর যারা আজও আবেদনকারী আমরা রয়েছি, অবশ্যই টেনশন ফ্রি থাকেন, আশা করছি ভালো কিছু হবে। যাই হোক, নতুন যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।